ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার মস্কোয় ৩ ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প যে তৎপরতা চালাচ্ছেন তারই অংশ হিসেবে এই নিয়ে চতুর্থবারের মতো রাশিয়া সফর করলেন উইটকফ। এই বৈঠকের মধ্য দিয়ে শুধু ইউক্রেন নয় বরং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও কাছাকাছি এসেছে। শান্তি আলোচনায় যে অগ্রগতি হচ্ছে সেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। পুতিন ও উইটকফের বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওয়াশিংটন। তবে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি মনে করি সব শেষে আমরা বেশ কিছু ভালো চুক্তি করতে যাচ্ছি। এর মধ্যে শুল্ক চুক্তি ও বাণিজ্য চুক্তিও রয়েছে। রাশিয়া বুধবার রাতভর অন্তত ২১৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছিল। হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এসব হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবারের হামলায় আরও অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। অনেকে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৬ সালের জুলাইয়ের পর ইউক্রেনে এটাই সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা। কিয়েভে রাশিয়ার হামলার পর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সফর সংক্ষিপ্ত করে ইউক্রেনে ফিরে আসেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবন্ধে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন সেদিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর শক্তিশালী চাপ বা দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এমন কিছুই দেখছি না আমি। যুদ্ধবিরতির জন্য কিয়েভকে ছাড় দেওয়ার যে কথা ট্রাম্প বলেছেন তার বিরোধিতা করে জেলেনস্কি বলেন, একটি পূর্ণ যুদ্ধবিরতি হলে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছে ইউক্রেন, আর এটাই তো অনেক বড় একটি ছাড়। ইউক্রেনে ৯ মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলার পর এর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় মোটেও খুশি নন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামতে বলেছেন ট্রাম্প। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার একটি গাড়ি বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে গাড়িটি উড়ে যায়। এমন এক সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে পৌঁছেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে রাশিয়ার সন্দেহের তীর বরাবরই কিয়েভের দিকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে মস্কোয় বা রাশিয়ার অন্যান্য শহরে দেশটির সামরিক কর্মকর্তাদের নিশানা করে হামলার ঘটনা এটাই প্রথম নয়। যুদ্ধ শুরুর পর থেকে মস্কো বা রাশিয়ার বিভিন্ন স্থানে যেসব গুপ্ত হত্যা হয়েছে নীতিগত কারণে ইউক্রেন সেগুলির দায় স্বীকার করে না। তবে সেসব হামলার সঙ্গে তাদের স্বার্থ যে জড়িত তা নিয়ে কোনোই সন্দেহ নেই। শান্তি আলোচনার মাঝে এইসব হামলার ঘটনা সমস্ত শুভ উদ্যোগকে নষ্ট করে যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা।